ওয়েলকাম টু এসটিসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আরও একবার এসএলএসটি পরীক্ষা কিছু আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার জন্য এলাম। তো রেজাল্ট আউট হয়ে গেছে, নবম দশমের ক্ষেত্রেও রেজাল্ট আউট হতে চলেছে এবং নবম দশমের কবে রেজাল্ট আউট হবে এবং এসএলএসটি একাদশ স্তরের যে এক্সাম রেজাল্ট আউট হয়ে গেছে, যা ডকুমেন্ট ভেরিফিকেশান আজ থেকে, মানে আজকে মঙ্গলবার, আজ থেকে স্টার্ট হয়েছে, সেটা নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে। আর ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়েও কিছু বলার আছে। প্রত্যেক ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করবে না। প্রথম তোমরা কয়েকটা প্রশ্ন করে উত্তরগুলো আমি এক করে দিয়ে দিই, তারপরে বাকি আপডেটগুলো দিচ্ছি। একজন তোমার বলেছিল এখানে, এমডি মোস্তাফজুর স্যার এডুকেশন সাবজেক্টে কত নেমেছে? আচ্ছা, এটা বলা হয়ে গেছে। আচ্ছা স্যার, WBSSC TGT রেজাল্ট কবে দেবে? যেটা জানা গেছে আজকে পত্রিকার নিউজ চ্যানেল তোমরা প্রত্যেকেই দেখেছো, এবং এখন যা এসএসসি থেকে খবর সূত্র থেকে, সেটা এই সপ্তাহের মধ্যে, মানে উইদিন ফ্রাইডে ও স্যাটারডে, এই সপ্তাহের মধ্যে, এই উইকের মধ্যে, উইদিন দিস উইক, নবম দশম স্তরের যে রেজাল্ট সেটা পাবলিশ হতে চলেছে। সেটা আউট অফ 60 রেজাল্ট পাবলিশ হবে, মানে 60 মধ্যে আউট অফ কে কোথাও পেয়েছে, জাস্ট এটুকুই জানা যাবে। এর থেকে বেশি আপাতত জানা যাবে না। বাকি একাদশ দ্বাদশ স্তরের আগে প্রসেস শেষ হোক, তারপরে 9-10-এরও আসবে। ইন্টারভিউতে কারা সিলেক্ট হচ্ছে, ইন্টারভিউর জন্য সিলেক্টেড লিস্ট, সেটা পরবর্তীকালে লিস্ট হবে। বাট আপাতত যা খবর সেটা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে শুধু আউট অফ 60-তে কে কোথাও পেয়েছে, এবং ওই মার্কশিটটা ফাইনাল যে ওই মার্কশিট সেটাও দিয়ে দেওয়া হবে, আর আউট অফ 60 কে কত পেয়েছে সেটা জানিয়ে দেওয়া হবে। আপাতত এইটুকু রেজাল্ট আসছে। আচ্ছা, আরেকজন জিজ্ঞাসা করেছো যে স্যার সেকেন্ড লিস্ট কি ছাড়তে পারে? আচ্ছা, সেকেন্ড লিস্ট ছাড়তে পারে কি না সেটা নিয়ে বলার আগে বলি, যেটা শিক্ষামন্ত্রী, আমাদের রেসপেক্টেড এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে ভ্যাকেন্সি বাড়তে পারে। ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে 1.6 টাইমসের মধ্যে যদি না আসে, তাহলে ডেফিনেটলি সেকেন্ড লিস্ট আসবে। এখন দেখতে হবে ভ্যাকেন্সি কত বাড়ায়, এখন বাড়তে পারে বলতে কত বাড়ায়। আর তোমাদের আরেকজন জিজ্ঞাসা করেছিলে, নামটা আমার ঠিক মনে নেই, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছিলে যে স্যার সেকেন্ড লিস্ট যদি আসে, মানে ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয়, তাহলে সেটা শুধুমাত্র যেটা শিক্ষামন্ত্রীর কথা থেকে বোঝা গেছে, মোটামুটি আভাস পাওয়া গেছে, শুধু যারা চাকরি করতো, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তাদেরকে নেওয়া হবে। এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। এডুকেশন মিনিস্টার যাই বলে থাকুক না কেন, এটা একেবারে নিয়ম বিরুদ্ধ। এটা হওয়া পসিবল যদি ভ্যাকেন্সি বাড়ানো হয়। যদি বাড়ানো হয় তাহলে কিন্তু মেরিট অনুযায়ী বাড়াতে হবে। মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আমি যদি মনে করি আরও 500 ছেলেমেয়েকে ডাকবো, মনে করুন হিস্ট্রিতে মনে করুন আরও 500 ছেলেমেয়েকে ডাকবো, সেই 500 জনের মধ্যে এখন যদি 500 জনই আমি মনে করি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে নেবো, কারণ 500 জন বাদ গেছে, এটা 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 প্র্যাকটিক্যালি পসিবল না। এটা টোটালি ইললিগাল, এটা হওয়া সম্ভবই নয়। ওই 500 জন মেরিট ওয়াইজ নিতে হবে। যদি মেরিট ওয়াইজ না নেয়, যদি মনে করে শুধু আনটেন্টেড যারা টিচাররা ছিল, এক্সপিরিয়েন্স টিচার যারা ছিল, ওদের থেকেই 500 জনকে নেওয়া হবে, তাহলে সেটা আবার কেসের কাছে যাবে, সেটা নিয়ে আবার কেস হবে, কেস নিয়ে সেটা নিয়ে আবার র্যাঙ্ক জাম্পিং, এই সমস্ত সমস্যাগুলো আসবে, আবার সেটা ক্যান্সেল হবে। সুতরাং এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। যদি ভ্যাকেন্সি সত্যিই বাড়ানো হয়, সেটা নবম দশমের ক্ষেত্রেই হোক অথবা একাদশ দ্বাদশের ক্ষেত্রেই হোক, যদি ভ্যাকেন্সি বাড়ানো হয়ে থাকে, তাহলে সেটা মেরিট ওয়াইজ করতে হবে। যে মেরিট ওয়াইজ না করা হয়, প্যানেল আবার ক্যান্সেল হতে চলেছে, আবার কেস হতে চলেছে, আবার সেটা নিয়ে আবার এসএলএসটি 2 টাইপের এসএলএসটি ভার্সন 3 আসতে চলেছে। ঠিক আছে, এটা পরিষ্কার কথা, এটা কমন সেন্স, এটা কোনো আপডেট নয়, এটা একটা সিম্পল কমন সেন্স, যেটা প্রত্যেকেই বলে থাকো। আচ্ছা, আর একটা জিনিস তোমরা জানতে চেয়েছিল, দাদা আপনি ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে বলেছিলেন 7 থেকে 8 ভ্যাকেন্সি হয়, কই ভ্যাকেন্সি বাড়লো কথা। দেখো বন্ধুরা, যেটা আমি আপডেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ডিআই অফিস থেকে ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল, ডিআইদের ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল। ডিআই মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে ইন্সপেক্টর থাকে, যারা আন্ডারে সেই ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলগুলো থাকে, তাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকটা স্কুলে কত করে ভ্যাকেন্সি আছে সেটা চাওয়া হয়েছিল। জাস্ট কিছুদিন আগে, রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে চাওয়া হয়েছিল। সেটার বেসিসে যেটা এসএসসিতে গেছে রিপোর্ট, সেই অনুযায়ী ভ্যাকেন্সি অবশ্যই বাড়া উচিত ছিল, 7-8 কেন আরও বেশি বাড়া উচিত ছিল, কিন্তু এসএসসি বাড়ায়নি, কমিশন বাড়ায়নি। এখন আমাদের কিছু করার নেই, আমাকে কাল বন্ধ করার কোনো দোষ নেই। আরও যে 1000টা ইউটিউবার আছে যাদের কাছে সেম নিউজ ছিল, তাদেরকেও বলে কিছু লাভ নেই। কিন্তু কি হয়, কোনো আপডেট দেওয়ার আগে আমরা যতটা পারি চেষ্টা করি আভাস দেওয়ার, একটা আভাস আমাদের কাছে এলে সেটা চেষ্টা করি তোমাদের কাছে দেওয়ার। এটা এমন নয় যে ভুল ইনফরমেশান ছিল, ইনফরমেশান ঠিক ছিল, ভ্যাকেন্সি তো ইনক্রিজ করা যেতই, কিন্তু সরকার যদি না করে, কমিশন যদি না করে, তাহলে কিছু করার নেই। সুতরাং ভ্যাকেন্সি ইনক্রিজ না করার জন্য যেটা 11-12 হয়েছে, এই আন্দোলন তোমরা যদি না করতে, এই আন্দোলন যদি আগে হতো এখন, বাট যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, দেরিতে হলেও এই আন্দোলন প্রসেস যদি চলতে থাকে, তাহলে একটা বিশাল বড় চাপ আসবে কমিশনের ওপর।
চাপ পেলে ডেফিনেটলি ওরা ইনক্রিজ করতে, ভ্যাকেন্সি ইনক্রিজ করতে বাধ্য হবে। ভ্যাকেন্সি ইনক্রিজ করা মানেই কাট অফ কমবে। না হলে আর্টসের যে মেজর সাবজেক্টগুলোতে, বিশেষ করে ইংরাজি, বাংলা, ইতিহাস, ভূগোল এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও, আমি নিজে ম্যাথামেটিক্সের ক্যান্ডিডেট, তো ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও যেটা যে ভ্যাকেন্সি গেছে, যে কাট অফ গেছে, সেটা এক্সপেক্টেড ছিল না, তো যাওয়ার কথা নয়। ঠিক আছে, অঙ্কের মতো সাবজেক্টে এত কাট অফ যায়। ফিজিক্স একটু কম গেছে, ফিজিক্স কেমিস্ট্রি তুলনামূলক কম গেছে, বাট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কাট অফটা আউট অফ রিচ, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আউট অফ রিচ গেছে, যেটা পসিবল নয়। 70-এর মধ্যে 71 পাওয়াটা সম্ভব নয়। এবং অন্যান্য ক্ষেত্রে ইংলিশ বা হিস্ট্রি, বাংলা, এই সমস্ত কাট অফ 70-এর ওপর কাট অফ গেছে। নর্মালি একটা যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে রাগ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং আপডেট যে ছিল সেটা ভুল ছিল তা নয়, আমি প্রত্যেকে বলেও ছিলাম প্রসেস কীভাবে এগোবে, অলমোস্ট সেইভাবেই এগোচ্ছে 90%। বাট দেখা যাক ভ্যাকেন্সি ইনক্রিজ সত্যি করে কি না। যদি ভ্যাকেন্সি ইনক্রিজ করে তাহলে সেখানে আনটেন্টেড টিচারদের শুধু নেবো, এইভাবে যদি প্রসেস করে, এটা কোনো লিগাল কোনো বেস আসে না, তাহলে কিন্তু আবার কেস হবে। আবার শুধু আগে ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয়, তাহলে আমি ক্লিয়ার বলছি, সেখানে মেরিট ওয়াইজ যদি না করে, তাহলে এসএলএসটি 2 জায়গায় এসএলএসটি 3 নিতে হবে। এই প্রসেসটা আবার চলে, আবার ক্যান্সেল হবে, আবার পরীক্ষা নিতে হবে। সুতরাং এটা ক্লিয়ার, এটা কমন সেন্স থেকে তোমরা বুঝতে পারছো, ভ্যাকেন্সি ইনক্রিজ হলে কিন্তু কখনও লিগাল হয়তো এইভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। যেটা শিক্ষামন্ত্রীর কথা থেকে মোটামুটি একটু বোঝা গেল, যতটা আমি বুঝলাম। এখন দেখা যাক কী হয়, কমিশন কোন দিকে যেতে চলেছে। তো এখন কিন্তু যা আপডেট, তাতে আজকে থেকে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে 11-12-এর। এখন একটা জায়গায় দেখেছিলাম, তোমরা প্রত্যেকে বলেছো যে একজনের নাকি 1997 সালে আজকে আছে। এখন ভেরিফিকেশন দেখা যায় তারা ক্যান্সেল হয় কি না। 1997 সালে কেউ যদি ডেট অফ বার্থ হয়ে থাকে, তার পক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব নয়। এখন সে যদি এক্সপিরিয়েন্স ভুল দিয়ে থাকে, তাহলে অবশ্যই তার ভেরিফিকেশন ক্যান্সেল হওয়া উচিত। এখন ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর যে লিস্ট আসবে, সেখানে এখন ক্যান্সেল হচ্ছে কিনা দেখার বিষয়। তাহলেই বোঝা যাবে যে প্রসেসটা সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে নাকি আর কিছু বলার নেই। তো এই কয়েকটা আপডেট দেওয়া ছিল তোমাদের, প্রত্যেকে দেখতে থাকবে সেই ইউটিউব চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, প্রত্যেকে খুব ভালো থেকো।